নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সূচকের নিয়মাবলীতে ৯ নম্বর দাগে যে সমাধানকারী প্রশ্নগুলো আছে সেইগুলো আলোচনা করব। আমি আশা করে থাকব সূচকের যে প্রথম ক্লাসটা আছে সেটা তোমরা দেখার পরে এসেছো, কারণ সেখানে সূচকের যে নিয়মগুলো মানে সূত্রগুলো আছে খুব সুন্দর করে বুঝিয়েছি যে কোন সূত্রটা কোনখানে এবং কিভাবে ব্যবহার করব। তাহলে এক এক করে আমরা এখন কি করব, সমাধান করে প্রশ্নগুলো করব। প্রথম অঙ্কটা খুবই সহজ আছে। তোমরা এখানে দেখো 7^3 আছে, মানে এটাকেও আমি 7^3 দিয়ে সাজাতে পারি। তাহলে কি করব, আমরা জানি যে 7 গুণিত 7 মানে কত হয়, 7 এর স্কোয়ার হয়। তাহলে এখন কি করব, 7 এর স্কোয়ার বাইরে এখানে x আছে পাওয়ারে, 7^3 পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। মানে যদি এরকম বন্ধনীর ভিতরে থাকে তাহলে এখানে 7^2x হবে ইজিক্যাল টু 7^3। এরপরে এরকম কি জন্য করলাম, কারণ বেসটা আমাকে এখানে সমান আনা ছিল। সমান যদি আমরা নিয়ে আসি মানে এখানে নিয়ে এলাম, তার মানে বেসটা সমান আছে মানে পাওয়ারগুলো সমান হবে, মনে মনে ভেবে নেব। দিয়ে এরপরে কি করব, 2x সমান আমরা 3 করতে পারি। তাহলে x সমান করতে পারি 3/2। কত সহজে এবং অনেক সুন্দর করে অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর সূত্রটা দেখে মনে হচ্ছে যে এখানে কিছুই করতে পারবো না, কারণ এখানে কিন্তু যোগ আকার দেওয়া আছে। যদি আমাদের গুণ আকার দেওয়া থাকতো পাওয়ার বেসগুলো, তাহলে কিন্তু আমরা কি করতাম, এখানে যোগ করে দিতাম। তো কিন্তু এখানে গুণ আকার নাই, তো সেই জন্য আমরা এখানে যোগও করতে পারছি না। তো আমরা কি করব, এটাকে গুণ আকারে আনার চেষ্টা করব। তো তার জন্য এটাকে একটু ভেঙে নিতে হবে। তাহলে ভেঙে নিলে এটা কেমন করে হবে, যেমন 2^x আছে, তাহলে এটা গুণিত করে নিয়ে আমি এখানে 2^2 করতে পারি, কারণ এদের বেসটা একই হয়ে যাচ্ছে। আর বেসটা একই হলে আমরা জানি সূত্রই যে x⁴m আর x⁴n হলে m + n হয়। তো সেইটাকে আমরা এখানে ভেঙে নিলাম। যেমন এখানে তোমাদের বলছিলাম না যে যদি একই থাকতো তাহলে সূত্রটা আমাদের হয়ে যেত কত, এরকম হয়ে যেত, ঠিক আছে না? তো সেরকম এটা ভাঙলে এরকমই হবে। দিয়ে প্লাসটা এখানে লিখবে আর এখানে 2^x লিখবে, আর এটাকে গুণিত করে নিয়ে 2^-1 করে দেবে। আর এখানে তো আমাদের আছে 9, তাহলে ঠিক আছে। এরপরে 2^x এবং 2^x কে কমন নিয়ে নেবে। তাহলে কমন যদি নিয়ে নিই তাহলে এখানে পড়ে কি থাকবে, 2^2 মানে হচ্ছে 4, আর এখানে 2^-1 মানে এটাকে আমরা লিখতে পারি 1/2 লিখতে পারি। যেমন x⁻1 থাকলে কি লিখি, 1/x। তো সেরকম 2 যদি -1 থাকে তাহলে 1/, আমরা 2 লিখি এরকম করে। তো এখানে কত হবে, 1/2 হয়ে যাবে, ইজিক্যাল টু 9 হয়ে গেল। তাহলে এখানে 2^x, এখানে ভালো করে হিসাব করো, এখানে কিন্তু ভগ্নাংশের যোগ করতে যেও না। 4 আছে আর অর্ধেক আছে, মানে 4 অর্ধেক 4.5, 4.5কে আমরা লিখি কত, 9/2। তাহলে এখানে কি করবে, গুণিত 9/2 ইজিক্যাল টু 9। 2^x এটা যদি ওই দিকে নিয়ে যায় তাহলে এটা উল্টে যাবে, মানে এখানে 9/2 আছে, গুণিত এটা 2/9 হয়ে যাবে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2^9 কেটে যাবে 2, আর 2 এর মাথাতে কিছু নেই মানে 1 আছে এরকম। তাহলে x ইজিক্যাল টু 1 আমরা করতে পারি, আর এটাই আমাদের কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। এখানে তোমরা 3 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, এবং এটা দেখতে আমাদের 2 নম্বর অঙ্কটার মতনই আছে। তাহলে এটাকে আমরা ওই রকম করেই করব। এখানে কি করব, এটাকে আমরা ভেঙে নেব। প্রথমে 2^x গুণিত 2^1 প্লাস 2^x গুণিত 2^2 ইজিক্যাল টু 48। এরপরে কি করব, যেগুলো 2x আছে মানে 2^x ওগুলো আলাদা করব। তাহলে 2^x হয়ে গেল বন্ধনী, 2^1 মানে 2, আর 2 মানে কত আছে, 2 মানে হচ্ছে 4, এটা হয়ে গেল। এখানে কত আছে আমাদের, 48 আছে। এরপর কি করব, 2^x আর এখানে গুণিত 4 দিয়ে কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে, এখানে কত, 48। এরপরে 2^x ইজিক্যাল টু 6টা দিকে গুণ আকারে, ওই দিক গেলে ভাগ আকারে, মানে 48/6 হবে। এরপরে 2^x
ছয় একে ছয়, ছয় আটে 48 মানে 8 হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে 8টাকে সাজাই তাহলে কত হবে? 8টাকে সাজালে 2-এর মাথাতে 3 হবে, মানে তিনটা 2-এর গুণফল হয়ে যাচ্ছে, মানে 2^3। তাহলে এখানে 2^3 বেসটা সমান হয়ে গেল, সমানের এপারে এবং ওপারে, তাহলে এদের পাওয়ারগুলো সমান হয়ে যাবে, মানে 1 সমান 3 চলে আসবে এবং খুব সুন্দর করে তোমরা অ্যান্সারটা বলে দেবে। এই 4 নম্বর অঙ্কটা দেখতে একটু সহজ লাগছে, কারণ এখানে এটা গুণ আকারে দেওয়া আছে। শুধু আমাদের এখানে কি করতে হবে? একে পাওয়ার আকারে সাজাতে হবে, মানে বেসটা আমাদের একেই আনতে হবে। তাহলে এখানে 4 আছে, এখানে 4 আছে, বেসগুলো প্রথমে এদের আমি 1 আনছি। তাহলে এখানে কি আছে? প্রথমটাতে 2^4x এখানে ঠিকই থাকবে, গুণিত যেটা আমাদের 4 আছে সেটা আমি 2^2 করতে পারি, আর উপরে যেটা আছে সেটাই থাকবে 3 - 1। এরপরে এটা যেটা আছে সেটাকেও আমি এখন কি করছি? 2 মাথাতে পাওয়ার, তার মাথাতে কত আছে? 2x আছে, এখানে 2^2 কত? 3x আছে, ঠিক আছে। এরপর কি করো? পাওয়ারগুলো এখানে গুণ হয়ে যাবে, যেহেতু মানে এটাও পাওয়ার আছে এটাও পাওয়ার আছে, সূচকের নিয়ম অনুসারে তোমরা অবশ্যই জানো। তাহলে এখানে কি হবে? 2^4x গুণিত 2 কত? 3 দুগুণে 6x, আর এখানে 2 × 2 ইজিক্যাল টু কত আছে? 2-এর মাথাতে 2, এখানে 2, মানে এখানে কত? 4x হয়ে যাবে, আর এখানটা তো হয়ে যাবে 2^3x। এবার বেসগুলো আমার কিন্তু সমান হয়ে গেল। তাহলে আমি এখানে কি করতে পারি? এটা কি আছে? এখানে আমাদের গুণ আকার আছে, মানে এগুলো পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, মানে 4x প্লাস 6x মাইনাস 2, আর এটা কি হয়ে যাবে? এটা উপরে উঠে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2^4x, আর নিচ থেকে যখন উপরে উঠে যায় তখন এটা কি হয়ে যায়? এটা মাইনাস হয়ে যায়, -3x হয়ে গেল। এরপর দেখো এখানে এই যে বেস আছে, বেসগুলো কিন্তু একই আছে, তার মানে এখানে পাওয়ারগুলো সমান হবে, তার মানে এখানে হয়ে গেল 4x প্লাস 6x মাইনাস 2 ইজিক্যাল টু 4x মাইনাস 3x, এরকম করে। তাহলে এরপর দেখো কি হচ্ছে? এখানে 4টা x আর 6টা x, কটা হয়ে গেল? 10টা x। এখানে -2 আছে, এদিকে কি আছে? 4টা, এখানে 3টা চলে গেল, মানে একটা x থাকবে। তার মানে এই xটাকে আমি এইদিকে নিয়ে আসছি, আর এটা সংখ্যা আছে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 10x - x ইজিক্যাল টু 2, আর এখানে 9x ইজিক্যাল টু 2, আর এখানে x ইজিক্যাল টু 9/2। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? অ্যান্সার হয়ে গেল। 5 নম্বর অঙ্কটাও কিন্তু সহজেই আছে, এখানে এটা গুণ আকারে দেওয়া আছে, শুধু আমাদের কি করতে হবে? বেসগুলো আমরা একই রাখবো, এগুলোকে পাওয়ারে সাজাবো আমরা। যেমন এখানে 9 আছে, 9কে যদি আমরা সাজাই তাহলে 3 × 3 হয়, মানে এটা হয়ে গেল আমার 3-এর স্কোয়ার, গুণিত যদি আমি 81 আছে, 81 যদি সাজাই তাহলে কত হচ্ছে? এখানে 3 × 3 মানে 9, আর এখানে 3 × 3 মানে 9, মানে 4টা 3, মানে এখানে হয়ে যাবে 3^4 মানে 4, আর মাথাতে আমার আরেকটা পাওয়ার আছে x। এরপরে এটা যদি সাজাই তাহলে কত হয়ে যাবে? 3টা 3-এর গুণ হয়ে যাবে, মানে 3^3, আর এখানে বন্ধনী দিয়ে 2 - x আছে। আমি এখন কি করব? পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, কারণ বন্ধনীর মধ্যে দুটো পাওয়ার আছে, এগুলোকে গুণ করে দিচ্ছি। তাহলে 3^2 গুণিত 3^4x আর ইজিক্যাল টু 3 মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মাইনাস 3x, এটা হলো। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি এই যে পাওয়ারগুলো এখানে কিন্তু একই আছে, তার মানে 2 + 4x ইজিক্যাল টু 3^6 মাইনাস 3x। বেসগুলো একই আছে, তাহলে এখানে খুবই সোজা হয়ে গেল, পাওয়ারগুলো এখানে কি হবে? সমান হয়ে যাবে। তাহলে এখানে 6 - 3x সমান হয়ে গেল। এরপরে এখানে কি করব? এই 4xটাকে এদিকে রাখবো, আর 3xটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এখানে 4x আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 3x। এরপরে এখানে 6 আছে, আর এদিক থেকে 2টাকে নিয়ে আসবো, মানে 2টা মাইনাসে চলে যাবে, তার মানে 4 আর 3 কত হয়ে গেল? 7x হয়ে গেল, আর এখানে 6 থেকে 2 কমলো, মানে 4 হয়ে গেল। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে x সমান 7/4 হবে।
এটাও কিন্তু খুবই সহজ, এগুলো একটু ধ্যানের সঙ্গে মনোযোগ দিয়ে দেখবে। এই 6 নম্বর অঙ্কটা কিন্তু আরও সহজ আছে। এখানে কিন্তু সংখ্যাগুলো এবং এই যে এক্স আকারে যেগুলো লিখি আমরা চলরাশি আকারে, সেগুলো কিন্তু আলাদা আলাদা আছে। তাহলে আমি কি করব, এইটাকে এই দিকে লিখব। তাহলে কি করব, এখানে প্রথমে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। এবার এটাকে যেমন আছে ওই রকমই রাখছি। 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 9টাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 2 মাইনাস 1 থাকবে। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার 9 হয়ে যাবে। 2 মাইনাস 1 মানে একই হচ্ছে, আর 1 ইন্টু এইটা মানে 2 টু দি পাওয়ার 9 মানে 2 টু দি পাওয়ার 9 হয়ে যাচ্ছে। বেসগুলো একই চলে আসছে, তার মানে খুবই মজা হবে। এখানে 5x প্লাস 4 ইজিক্যাল টু 9 হবে, আর এখানে কি হবে 5x ইজিক্যাল টু 9 মাইনাস 4 মানে 5x ইজিক্যাল টু 5 হবে, আর x ইজিক্যাল টু কত হবে 1 হবে। মানে এখানে কি করবে 5/5 মানে সেটা কত হবে x ইজিক্যাল টু 1 হবে। তাহলে এখানে যেটা করলাম বেসটাকে সমান করে দিলাম, পাওয়ারগুলো সমান হয়ে গেল, দিয়ে অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে এরপরে আমরা চলে এসেছি 7 নম্বর অঙ্কতে। 7 নম্বর অঙ্কটা দেখে নিয়ে একটু সহজ মনে হচ্ছিল, কারণ এখানে এটা গুণ আকারে দেওয়া আছে, কিন্তু গুণ আকারে যথেষ্ট নয়। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে না পাওয়ারটা মিলছে না বেসটা মিলছে। এখানে পাওয়ারও আলাদা আছে এবং বেসটাও আলাদা আছে, তার মানে সূত্র তো কিন্তু এখানে লাগাতে পারছি না আমরা, কারণ সূচকের যতগুলো আমরা সূত্র দেখেছি সবগুলোই হয়তো গুণ আকারে আছে কিংবা ভাগ আকারে থাকে। তো সেই জন্য সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে কিন্তু সেরকম কিছু নেই, ওই জন্য প্রথমে আমরা কি করব, এইটাকে এরকম করে ভেঙে নেব। যেমন এখানে 6 আছে, তাহলে এটাকে 3 গুণিত 2 আমি করতে পারি। তো এখন আমি কি করব, এটাকে 3 গুণিত 2 আর পাওয়ারে যেটা আছে 2x প্লাস 4 এটাই থাকবে ইজিক্যাল টু 3 টু দি পাওয়ার 3x গুণিত 2 টু দি পাওয়ার x প্লাস 8। এখন কি করব, যখন এরা বন্ধনীর থেকে বেরোবে তখন 3-এর মাথাতেও 2x প্লাস 4 যাবে আর 2-এর মাথাতেও 2x প্লাস 4 যাবে, মানে পাওয়ারটা সমানভাবে ভাগ হবে। তার মানে এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 হয়ে গেল গুণিত 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 হয়ে গেল। এখানে 3 টু দি পাওয়ার 3x গুণিত 2 টু দি পাওয়ার x প্লাস 8। এখন কি করবে, যেহেতু এখানে 3 আছে, এখানে বেস দেখতে পাচ্ছি 3 আছে, এইটাকে এইদিকে নিয়ে আসবো, আবার এইটাকে এইদিকে নিয়ে যাব। তার মানে এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 হবে, আর নিচে এখানে আসবে 3 টু দি পাওয়ার 3x, আর এইদিকে হবে 2 টু দি পাওয়ার x প্লাস 8 আছে, আর নিচে হবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। এখন কি করবে, এই যেটা আছে সেটা উপরে চলে যাবে, মানে সেটা কি হবে পাওয়ারটা এখানে মাইনাস হয়ে যাবে। তার মানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস 3x হবে। আর এখানে যেটা হবে কি, যে 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাসটা কি, এই যে পাওয়ার আছে, এই যে পাওয়ার আছে, পাওয়ারের এখানে কিন্তু মাইনাসটা হয়ে যাবে উপরে যখন যাবে। তাহলে মাইনাস যখন এখানে আমি লিখবো তখন এটার ভিতরে মাইনাস হয়ে যাবে পুরোটা, মানে এখানে 2x মাইনাস 4 কিন্তু হবে, কারণ এরকম করে হয়েছে 2x মাইনাস প্লাস 4, এই আগেটাতে মাইনাস লাগবে, এখানে মাইনাস লাগলে এই ভেতরটা কিন্তু মাইনাস হয়ে যায় বন্ধনীটা উঠিয়ে দিলে। তাহলে এটা উঠিয়ে নিয়েই তোমাদের দেখালাম, তাহলে এরকম হয়ে গেল। এরপরে এখানে 3 টু দি পাওয়ার, এখানে কটা x আছে, দুটো x, আর এখানে একটা মাইনাস x চলে যাবে, মানে এখানে লিখতে পারি 4 মাইনাস x ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার, এখানে 2x মানে একটা মাইনাস x, এখানে 4 থেকে 4 গেল, মানে এখানে 4 মাইনাস x দুটোই আসছে। এখানে দেখতে পাচ্ছি আমরা এদের যে পাওয়ার আছে সেটা কিন্তু একই হয়ে গেছে। তো এটা আমি এখন কেমন করে করব, তো একটা জিনিস এটা করতে পারি আমি, যেটাকে আমি এটাকে নিচে নিয়ে আসতে পারি। নিচে বলতে এখানে কি আছে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x আছে, তো আমি কি করব এখানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস x, আর নিচে যেটা আছে আমাদের 2 এটাকেও নিচে নিয়ে আসবো, মানে সমানের এপারেরটাকে নিচে নিয়ে আসছি। তার মানে এখানে কত হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস x হবে। এদিক থেকে যেহেতু চলে গেছে তাহলে এদিকে কি বাঁচবে 1 বাঁচবে, ঠিক আছে। এখন এটাকে আমি সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি, যেহেতু এদের কি আছে
যে পাওয়ার আছে সেটা একই আছে, তার মানে এটাকে আমি 3/2 করতে পারি, আর তার পাওয়ারটা আমি একই করতে পারি, মানে 4 - x করতে পারি। এদিকে যেটা 1 আছে সেটা আমি এটাকে এরকম করে লিখতে পারি, যেমন আমরা শিখেছিলাম না, মানে দেখেছিলাম যে a⁴ মানে 1 হয়ে যায়, মানে কিছু টু দি পাওয়ার 0 সেটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখানে আমি মনে করতে পারি না যে 3/2 টু দি পাওয়ার 0 = 1, তাহলে 1 এর জায়গাতে আমি এখানে লিখতে পারি কত, 3/2 টু দি পাওয়ার 0, মানে এটাও কত হয়, এটা 1 হয়। যেহেতু এখানে বেসটা আমাদের একেই আনতে হবে, ওই জন্য কিন্তু এটাকে মনে করা হলো। তাহলে 3/2 আর এখানে 3/2 সমান হয়ে গেল। তার মানে এখানে আমরা বলতে পারি যে 4 - x = 0। তার মানে এখানে হয়ে গেল যে 4 = x, মানে এখানে x = 4 চলে এলো, আর এটা হয়ে গেল আমাদের নির্ণয় সমাধান হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা কিন্তু এই যে অঙ্কগুলো বললাম খুব সুন্দর করে বুঝলে এবং মনে রাখলে। আজকের জন্য ধন্যবাদ।